শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন জীবিকা নবম শ্রেণীর মূল প্রশ্ন। কাজ: উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এখানে দেখো, খেয়াল করো খুব ভালো করে। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপ অনুসরণ করবে। ক. পারিবারিক আর্থিক পরিস্থিতি। খ. ব্যবসায়ের ধরন নির্বাচন। আর দ্বিতীয় অংশে ব্যবসায়িক পরিকল্পনা অর্থাৎ ব্যবসায়ী প্রত্যাশা ও বিনিয়োগ। তারপর ব্যবসায়ের উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। ধাপ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ আর্থিক পরিস্থিতি বিশ্লেষণের পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এটা বইয়ের 6 পৃষ্ঠার মধ্যে আমি তোমাদের সাথে ইতিপূর্বে আরও একটি বিষয় একটি ক্লাস করেছিলাম। আজ দুপুরে আমি ওই পোস্টও দিয়েছি, তোমরা দেখেছো, অনেকে আপলোড করেছিলাম। ওইখান থেকে আমি যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম এইটাই হুবহু কমন আসছে। আনুমানিক বরাদ্দ যে টাকা, ওইখানে নিম্নলিখিত টাকাগুলো বসিয়ে যোগ করবা। আনুমানিক বরাদ্দকৃত একটা টাকা আছে, যেমন 8,000, তারপর 1700, 7,500, তারপর 1800, এইভাবে টোটাল একটা টাকার পরিমাণ আছে। এটা ওইখানে সরাসরি বসায় দিলেই হবে। তারপর 600, 4200, তারপরে এখানে তোমাদের টোটাল আসে 41,900 টাকা মোট ব্যয়। মোট ব্যয় আসে 41,900 টাকা। আর্থিক অপচয় রোধের কিছু পদক্ষেপ নিতে হবে আমাদের। বিদ্যুৎ পানির খরচ কমানোর জন্য স্মার্ট ডিভাইস ব্যবহার, অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা, মাসিক কেনাকাটার সাশ্রয়ী পরিকল্পনা, তারপর বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি, আর্থিক দায়িত্বের তালিকা, মাসিক বাজেট পরিকল্পনা প্রণয়ন পর্যালোচনা, সঞ্চয় বিনিয়োগ পরিকল্পনা, এগুলো সবগুলো লিখবে তোমরা। আর খতে ব্যবসায়ের ধরন নির্বাচন, উদ্ভাবনী ব্যবসা নির্বাচন, স্মার্ট হোম সলিউশন ব্যবসা, দীর্ঘমেয়াদী 10 বছর মেয়াদ আর কি। তারপর ব্যবসায়িক ধরন নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ব্যবসায়িক ধরন নির্বাচন করতে হবে। এটা একটু ভালো করে পড়বে। ব্যবসায়িক ধরনের মধ্যে উদ্ভাবনী ব্যবসা নির্বাচন, স্মার্ট হোম সলিউশন ব্যবসা, এটা একটা মেয়াদ থাকবে 10 বছর মেয়াদি। তারপর এখানে দেখো যৌক্তিকতাও তোমাদের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবারের চাহিদা, অন্যান্য বিষয়, নিরাপত্তা আরামের জন্য স্মার্ট সলিউশন, স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ এবং অন্যান্য খরচ খুবই সঙ্গতিপূর্ণ হয় আর কি। তারপর প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা, বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি, সম্ভার ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত সম্ভাবনার জন্য সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ। তারপর ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়ের প্রত্যাশা আর্থিক সাফল্য, প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া, দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন আর কি। তারপর পারিবারিক নিরাপত্তা এবং আরাম, স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা বৃদ্ধি এবং আরাম বৃদ্ধি। সামাজিক প্রভাব, এটার মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধিও করা যায়। নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহারের মাধ্যমে আমরা এটা নিরাপত্তা এবং শক্তি সাশ্রয় নিশ্চিত করতে পারি। ইন্টারনেট অফ থিংস, আইওটি আর কি। স্মার্ট লাইটিং, নিরাপত্তা ক্যামেরা এবং থার্মোমিটার একসাথে যুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম চালু করা। তারপর মোবাইল এবং অন্যান্য ডিভাইস, অ্যাপ, এগুলোর মাধ্যমে বাড়ির স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা। বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতা প্রস্তুতি, ইন্স্যুরেন্স, অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারি। উন্নত নিরাপত্তা, এআই নির্ভর সিকিউরিটি ক্যামেরা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে পারে এবং নোটিফিকেশনও পাঠায়। শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে স্মার্ট থার্মোস্ট্যাট, লাইটিং সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করা, টেকসই উদ্ভাবনীমূলক ব্যবসা আর কি। তারপর
এখানে আর একটু খেয়াল করো, টেকসই উদ্ভাবনীমূলক ব্যবসার মধ্যে টেকসই অর্থাৎ স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ অন্যান্য জ্বালানির ব্যবহার কমানো যায়। দীর্ঘমেয়াদী সেবা, উন্নত প্রযুক্তির কার্যকারিতার ফলে দীর্ঘমেয়াদী ব্যবসা টিকে থাকে। নতুন প্রযুক্তি এআই আইওটি এর ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে বাজারে প্রচলিত নয়, অর্থাৎ ব্যবহারকারী সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং উন্নত করা যায়। প্রাকৃতিক সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব ঘটে। প্রাকৃতিক এবং সামাজিক পরিবর্তনের প্রভাব, তারপর প্রাকৃতিক পরিবেশের মধ্যে শক্তি সঞ্চয় অন্যান্য ইতিবাচক প্রভাব ফেলে। কার্বন নিঃসরণের শক্তি হ্রাস, শক্তি সাশ্রয়ের মাধ্যমে কার্বন নিঃসরণ করানো সম্ভব। সামাজিক প্রভাব, টেকসই জীবনযাত্রা, কার্বন নিঃসরণ হ্রাস। সামাজিক প্রভাবের মধ্যে টেকসই জীবনযাত্রা অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে শক্তি এবং নিরাপত্তার সমাজে এটা টেকসই জীবনযাত্রা প্রচলিত করে। প্রযুক্তিগত সচেতনতা, স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং সচেতনতা বৃদ্ধি পায়। তারপর আরও একটি বিষয় একটু খেয়াল করো, এখানে প্রযুক্তিগত সচেতনতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণের মধ্যে আমরা এই বিষয়গুলো খেয়াল করলাম। এখানে ব্যবসায়ের ধরন নির্বাচনের ক্ষেত্রেও তুমি এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবে, অর্থাৎ সবগুলোই খুব সুন্দরভাবেই সমাধান আমি করে দিলাম।